মা, ছোট্ট একটি শব্দ, অথচ পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম। সন্তানের হাসিতে নিজের জীবনের পূর্ণতা খুঁজে নেওয়া এক মায়ের গল্প এখন অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়েছে সাতক্ষীরা জুড়ে। সদর উপজেলার লাপসা গ্রামের সৈয়দা লুৎফুন্নেছা মাত্র 2 বছর বয়সেই হারান নিজের মাকে। বেড়ে ওঠেন সৎ মায়ের সংসারে। অল্প বয়সে বিয়ে, দারিদ্র্যের সঙ্গে লড়াই, সব মিলিয়ে সহজ ছিল না জীবন। তবে প্রতিকূলতার কাছে হার মানেননি তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। আমার মা লুৎফুন্নেছা বেগম। আমি আমার মায়ের সবচেয়ে ছোট মেয়ে। আমি নিজে এখন অনেক বড় হয়েছি, আমি নিজে একজন মা, কিন্তু আমার মায়ের কাছে আমি এখনো আমার মায়ের সেই ছোট্ট মেয়েটি। প্রতিদিন আমি খেয়েছি কিনা, আমি সুস্থ আছি কিনা, আমার পড়ালেখা ঠিক হচ্ছে কিনা, এসব জানার জন্য আমার মা অধীর আগ্রহ অপেক্ষা করেন। কোনো দিন নেই যেদিন মা ফোন করতে ভুলে যান। অনেক সময় আমি ব্যস্ত থাকি, আমি হয়তো ড্রাইভ করছি বা আমার ক্লাস আছে বা আমি বাজারে, আমি ফোন কেটে দিই, কল ব্যাক করতে ভুলে যাই, কিন্তু আমার মা কখনো বিরক্ত হন না। আজকে মা দিবস বলে নয়, মাকে ভীষণ মনে পড়ে সব সময়, কিন্তু আমি জানি না কেন বলা হয় না। বিশেষ করে যখন খুব ব্যস্ততা থাকে, খুব ক্লান্ত লাগে বা অসুস্থ হই, মনে হয় যে মাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকি, মায়ের হাতের শিং মাছের ঝোল দিয়ে 2টো ভাত খাই, কিন্তু দূরত্বের কারণে সেটা হয়ে ওঠে না। মাকে সত্যি খুব মিস করি। আজকে মা দিবসে আমার মা সহ পৃথিবীর সকল মাকে শুভেচ্ছা। তো আমার আব্বা এমন সচ্ছল পরিবারের ছিলেন না, অনেক কষ্ট করে, অনেক আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমাদের 7 ভাই বোনকে মানুষ করছেন। এবং আমাদের এমন বেশি জমি জায়গা বা এমন কোনো কিছু নাই। আমাদের অনেক পরিশ্রম করে, সংগ্রাম করেই আমার এই সংসারকে আমার মা তিলে তিলে গড়ে তুলেছে। আমি ছোটবেলা থেকে আমার মাকে যেভাবে দেখেছি, আমি সবসময় চিন্তা করেছি যে আমার মা, উনি এত বেশি শিক্ষিত ছিলেন না, এত বেশি বড় বড় জায়গায় চলার মতো সুযোগ ওনার আসে নাই, কিন্তু উনি এত সুন্দর করে সবকিছু বোঝেন কি করে, এত সুন্দর করে উনি সবকিছু সামলান কি করে। আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি যে উনি রান্নার কাজ বলেন, উনি ঘরের কাজ বলেন, উনি গাছের পরিচর্যা বলেন, উনি জানে না এমন কোনো কাজ মনে হয় আমার নাই। 4 মেয়ে ও 3 ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন সমাজের সম্মানিত মানুষ হিসেবে। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ প্রধান শিক্ষক, কেউ ব্যাংকার, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা। পরিবারে রয়েছেন বিচারক ও আইনজীবীর মতো পেশাজীবীরাও। আমার মা আমার অহংকার। ছোটবেলা থেকেই আমি আমার মাকে পেয়েছি একজন সৎ, পরিশ্রমী এবং সংগ্রামী মহিলা হিসেবে। তাকে দেখেছি কিভাবে সংগ্রাম করতে হয় আর কিভাবে পরিশ্রম করে সততার সাথে সবাইকে আগলে ধরে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতে হয়। আমাদের পড়াশোনা, আমাদের ছবি আঁকা, আমাদের পরিশ্রম করা শেখা, কাজ শেখা, মানুষের সাথে উঠা বসা চলাফেরা করা শেখা, সবকিছু উনি শিখিয়েছেন। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, ব্যবসার কাজে সারাদিন বাইরে, কিন্তু আমাদের পড়াশোনা, আমাদের দৌড়ানো, আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে সব কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব বেশি পড়াশোনা শিখেনি, কিন্তু তার ছবি আঁকার দক্ষতা আমার প্রত্যেকটা মুহূর্তে মনে করায় দেয় যে কিভাবে পারেন। হাতের কাজে সেলাইয়ের দক্ষতা মনে করায় দেয় যে কিভাবে মা শিখেছেন। তারপরে এই যে বলেন যে বাসায় যে ছোটখাটো কাজ, আত্মীয় স্বজনের সাথে তাদের সাথে কিরকম ভাবে আপ্যায়ন করার কাজ, এগুলা মানে এই পারিবারিক শিক্ষা, এগুলো যে এত বড় হয় আজ বুঝি। যখন আমার বাচ্চাদের কাছে আমি মানে আমার অফিসে আমার সহকর্মীদের সাথে কথা বলি, তখন বুঝতে পারি যে এগুলো যদি আমি ওখান থেকে না শিখে আসতে পারতাম, তাহলে কিন্তু আজ আমরা এত সুন্দর করে মানুষের সাথে আলাপ ব্যবহার বা আজকে আমাদের অবস্থান তৈরি করতে পারতাম না। বিশ্ব মা দিবসে এমন সংগ্রামী মায়েদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে বিশ্বজুড়ে। সন্তানের জন্য মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর সীমাহীন ভালোবাসাকেই স্মরণ করিয়ে দেয় এই দিনটি। আমার মা আমার জন্য ভীষণ একটা আবেগের জায়গা। এই বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারি না। ছোটবেলায় যখন আমরা খুব ছোট ছিলাম,
তখন দেখেছি মাকে আমি কখনো বিশ্রাম করতে দেখিনি। কখনো মা ঘুমিয়ে আছেন এমন কোনো দৃশ্য আমার চোখে পড়ে না, মনে আসে না। তো মা কাজ করতেন, সারাদিন কাজ করতেন, ঘরের কাজ করতেন, কাজ শেষে সবজি গাছের পরিচর্যা, ফলের গাছ লাগাতেন। তারপরে আমাদের বাড়িতে সে সময় বিকালবেলা বাজার আসতো, হাট বসতো, হাটের থেকে মাছ কেনা হতো। মা সন্ধ্যার পরে বসে বসে মাছ কাটতেন, কাঠের চুলায় রান্না করতেন, আর পাশে ছিল আমাদের একটা মাদুর পেতে আমাদের বসার জায়গা। আমরা ভাই বোনেরা সেখানে বসে পড়তাম, দুষ্টামি করতাম। মা সবসময় কাজের ফাঁকে ফাঁকে আমাদের দিকে নজর রাখতেন, যে আমরা যেন মানে ঠিকভাবে লেখাপড়া করি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। ওনার নিজের যে লেখাপড়া শেখার যে আগ্রহ, সেই স্বপ্নটা উনি আমাদের মধ্যে তার প্রতিফলন চেয়েছিলেন। তার জন্য তিনি দিনরাত পরিশ্রম করতেন। তো আমরা যখন বড় হতে লাগলাম, তো এক সময় দেখলাম যে আমাদের ভাই বোনেরা যখন বড় হচ্ছে, আমরা আমাদের যে পরিবারে যেসব ছিল, চাহিদা ছিল, যে হয়তো বা আরো ভালো খাতাপত্র কেনা, আরো হচ্ছে বইপত্র কেনা, যেগুলো আমার মা আমাদের আমাদের মানে কি করতেন, ভাইয়েরটা আমাকে, আমারটা হচ্ছে আমার ছোট ভাইকে কি করে হচ্ছে ম্যানেজ করতেন। এই যে তার যে এই যে একটা কোয়ালিটি ছিল, জামা, স্কুলের ব্যাগ, তখন ব্যাগ ছিল না, আমার মা হাতে সেলাই করে আমাদেরকে ব্যাগ তৈরি করে দিতেন। তারপরে আমার ভাইদের সাইকেল, তারপরে তাদের স্কুলে যাওয়ার জন্য যে একটা গুছিয়ে দেওয়া, সকাল হলেই ওই যে মা স্কুলের খাবার তৈরি করবেন, টিফিন বাটিতে খাবার গুছিয়ে দেবেন। এভাবে হচ্ছে মা সব পরিশ্রম ছাড়া আর কিছুই বুঝতেন না। একটাই শুধু তার স্বপ্ন, যে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। লুৎফুন্নেসা বলছেন, জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না তার, শুধু চেয়েছিলেন সন্তানরা সুশিক্ষিত ও ভালো মানুষ হোক। 2 বছর 3 বছর হবে না এরকম বয়সে মা মারা যান। তারপর থেকে আমার ভাই বোন ছিল আরো, তাদের মানুষ করার জন্য আমার বাপজান আবার বিয়ে করেন। সংসারে সৎপথ থাকি তো কিরকম হয় আপনারা জানেন। এর মধ্যে থেকে আমার খুব ইচ্ছা স্কুলে যাওয়ার। আমার বাপজান ভর্তি করে দিলেন স্কুলে। তো ওই তাল পাতায় লিখা হয়তো, আর ওই কুঞ্চির কলম, এই কয়লার কালি, এই দিয়ে আমার লেখা শুরু। তারপরে আমার ভাইরা তখন হাই স্কুলে পড়তো। আমার খুব ইচ্ছা ছিল হাই স্কুলে পড়া, কিন্তু স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ছিল। একসাথে ভর্তি হলাম হাই স্কুলে, কিন্তু আমাদের এই গ্রাম তো অত লেখাপড়া অত চালু ছিল না। তারপরে আমার বাপদানের 4 বছর ক্লাস 7 উঠি, শেষে আমার বাপদান আমাকে বিয়ে দিয়ে দিলেন। শ্বশুর বাড়ি দেখতে হলো। এখন বুঝতাম না তো সংসারে কিছু, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার দিন যেতে লাগলো। তারপরে কিছুদিন পরে আল্লাহ সন্তান দিলেন। তাকে নিয়ে তখন আরো ব্যস্ত, কাজ, সংসারের কাজ, সন্তানের লালন পালন, আরো বয়স তো কম, কষ্ট হইতো অনেক। এর মধ্যে দিয়ে এক এক করে ছেলে মেয়ে আল্লাহ আরো দিতে লাগলেন। তখন আরো চিন্তা করি যে আমার তো ছেলে মেয়েদের মানুষ করতে হবে, কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এইভাবে আমি ওদের পিছনে পরিশ্রম করে ওদেরকে আত্মনির্ভর করেছি। ওরা বিশ্ববিদ্যালয় থেকে সব কটা পাশ করে বেরিয়েছে, আর আমি ওদের শুধু লেখাপড়ার পাশাপাশি এই ধর্মীয় জ্ঞানও দিতাম। নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সবাই পারে। তারপরে যেন তারা অসৎ পথে না দেয়, সবসময় সৎ পথে চলার উপদেশ দিতাম। তাদের নিয়ে বসে পড়াতাম, বোঝাতাম। আর আলাদা আলাদা তখন তো হারিকেন দ্বারাই পড়াতে হইতো। হারিকেন আলাদা করি সবার জন্য, হারিকেন চিপে সুন্দর করে মুছে আলাদা আলাদা করে বসাতাম পড়াতে। তখন আর্থিক অবস্থা তো ভালো ছিল না। ওর আব্বার ওই ছোটখাটো একটা ব্যবসা ছিল, তাদের কোনো রকম চলতো। কখন রেখে তো আমার নিজের শরীর কি হবে কোনো দিকে খেয়াল থাকতো না, শুধু ওই ছেলেগুলি কিভাবে মানুষ করব আর কিভাবে তাদের মানে কি করলে তারা ভালো থাকবে, এই দিকে আমার খেয়াল ছিল।
ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে। ওরা যখন উপরে ক্লাসে উঠেছে, ম্যাট্রিক পরীক্ষা দেবে এই টাইমে, সেই সময় ওদের তার আগে ওদের প্রাইভেট দিতে পারেনি। তারপরে ওদের অনেক কষ্টের মধ্যে দিয়ে ওদের কষ্ট হয়। স্কুলে ড্রেস একটা, সকালে স্কুলে যাতে ময়লা হয়ে গেলি তো আবার ওই কেসি স্কুল থেকে আসার পরে কেসি পরিষ্কার করি শুকাই দিতাম, সকালবেলা তো আবার করে যেতে পারে। ছেলেমেয়েরা সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা সবাই এমএ পাস করেছে, চাকরি করে তারা ভালো। আর বড় মেয়েটা ছিল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তারও খুব সুনাম ছিল। তারপরে মেজি মেয়ে প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক, ওরও খুব সুনাম আছে। আর সেই দিনই এই ব্যাংকে চাকরি করে। আর ছোট মেয়েটা তো ওই অস্ট্রেলিয়াতে ওইটা করতেছে। আমি ওর পড়ার দিকে অত খেয়াল করতে পারতাম না, ওর আব্বা অসুস্থ। তারপরেও যেটুকু পারেছি চেষ্টা করেছি। তার বড় ছেলে অফিসার, ছোট ছেলে অফিসার, আর মেয়ে ছেলে ব্যবসা করে। আর বড় মেয়ে তো বললাম, মেয়ে মেয়ে, সেই মেয়ে, ছোট মেয়ে সবাই শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে। তারপরে সে অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে গেছে সরকারি খরচে। আর সে ওখানেও খুব ভালো করতে করে। আর বড় মেয়ে জজ, আর বড় ছেলে একটা জজ, তারপরে একটা ছেলে ব্যাংকে চাকরি করে। আমি প্রায় দিন ওদের ওই সমস্ত কাজে ফাঁকে ওদের নিয়ে বসতাম, পড়াতাম। তারপর ওদের খাতা বানাই দিয়া ওদের কি দরকার সব সময় ওদের পরে পিছনে খেয়াল করতাম যে কখন কোনটা দরকার, কি কি চাই। আর আমার এখানে এই যে পরিবেশটা আমাদের এখানে দরগায়, এখানে খুব বাজে ছেলে মেয়েরা করতো, মানে তাদের ছেলেদের আড্ডা ছিল, তাদের সাথে কোনো মিশে অধঃপতন না যায় সেভাবে ওদের দিকেও খেয়াল করতাম। ওর বাবা তো অনেক আগে মারা গেছে, উনি তো এই সময় দেখে রাখতে পারেননি। যদি দেখতেন তাহলে তখন তো আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমি অনেক আনন্দ পেতাম আর কি। দেখতে পাইনি কিছু। ৭৫ বছর বয়সী এই নারী খুলনা বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সরকারিভাবে সম্মাননাও পেয়েছেন। মহিলা বিষয়ক অধিদপ্তর বলছেন, তার জীবন সংগ্রাম বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য উদাহরণ। লুৎফুন্নেছা বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাপসা গ্রামের এক অদম্য সফল জননী নারী। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অদম্য নারী পুরস্কার 2025-এ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। খুলনা বিভাগে তিনি 10টা জেলার মধ্যে শ্রেষ্ঠ জননী হয়েছেন। এই নারী মাত্র 2 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন এবং পিতার সংসারে অনেক কষ্ট করে বড় হয়েছেন। তারপরে খুব অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। স্বামীর সংসারে এসেও অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে তাকে। তার 7 সন্তানকে তিনি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্য নিরলস লড়াই করেছেন। এই ক্ষেত্রে তিনি কোনো আপোষ করেননি। তিনি নিজে অনেক কষ্টের বিনিময়ে তার সন্তানগুলোকে সুসন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। লুৎফুন্নেছা বেগম সহ পৃথিবীর সকল মাকে বিশ্ব মা দিবসে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মা কখনো নিজের জন্য বাঁচেন না, সন্তানের ভবিষ্যতের মধ্যেই খুঁজে নেন নিজের স্বপ্ন। বিশ্ব মা দিবসে তাই সাতক্ষীরার মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটাই নাম, সংগ্রাম, ভালোবাসা আর আত্মত্যাগে গড়া এক মহিয়সী মা, সৈয়দা লুৎফুন্নেছা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।